গজলডোবার ছবি। পর্যটনের প্রসারে ঢেলে সাজছে গজলডোবা, কিন্তু সাধের সেই ট্যুরিজম হাবেই জমি লুট আর অনিয়মের খুন। গত কয়েকদিন ধরে লাগাতার এই জমি লুটের ছবি তুলে ধরেছে একমাত্র TV9 বাংলা। বেশ কিছু জায়গায় ব্যবস্থাও নিয়েছে, প্রশাসনের টনক নড়েছে, কিন্তু এখনো ঘুরি ঘুরি উদাহরণ শুভজিৎ। একদমই তাই, একের পর এক রিসর্ট মাথা তুলছে। অনুমতির কোনো বালাই নেই, সরকারি জমি দখল, আর তারপরে রিসর্ট রেস্তোরাঁ খুলে ফুলে ফেপে উঠছেন শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠরা। মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের বার্তা দিচ্ছেন, কিন্তু সব জেনেও কার্যত এখনো পর্যন্ত শীত ঘুমে রয়েছে প্রশাসন। ভোরের আলো প্রকল্পের আশেপাশে তৈরি হচ্ছে একাধিক রিসর্ট, ফার্ম হাউস। মঞ্জিরা, শিলিগুড়ির ধরো তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা, তার দখলে থাকা জমি প্রশাসন পুনরুদ্ধার করেছে প্রশাসন, কিন্তু এখানেই কি হাত গোটাবে প্রশাসন? খাস জমি দখল করে শাসক নেতাদের গড়ে তোলা এই যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য নিয়ে কেন এখনো পর্যন্ত ঘুমিয়ে প্রশাসন? বুলডোজার নিয়ে প্রশাসনিক কর্তারা ছুটলেও অনিয়মের রিসর্ট রেস্তোরাঁ চোখেই পড়ছে না তাদের। সবটাই কি লোক দেখানো? শুভজিৎ, আমরাই প্রশ্ন তুলেছিলাম যে একের পর এক আমরা TV9 স্পেশালে দেখিয়েছিলাম কোথায় কোথায় এখনো বেআইনি নির্মাণ রয়েছে, পুকুর বুঝিয়ে পর্যন্ত পাঁচিল তোলা হয়েছে, কিন্তু সেগুলো কোথাও এখনো পর্যন্ত ভাঙা হয়নি। প্রশ্ন তো উঠবেই। আমার তো জায়গাই নেই। রঞ্জনদা কী কারণে আমার কথা বললো সেটা রঞ্জনদাই ভালো বলতে পারবে। রঞ্জনদার একারই তো 12 আর 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। সেখানে তো আমাদের 4 জন মিলে 4 বিঘা নিয়েছিলাম। আরো তো অন্যান্য নেতাদেরও রিসর্ট এবং জমি অনেক, শুধু তৃণমূল কেন, অনেক দলেরই ওইখানে যারা বসবাস করে তারা কেউ না কেউ দলের সাথে যুক্ত, এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু ওইভাবে ওই পাট্টার দখল সত্ত্ব নিয়ে বাড়ি তারাও বিনিয়োগ করেছেন, প্রচুর আছে। আবার একই সিস্টেম, কোনোটাই তাদের জমি না, কোনোটাই কারো জমি না। আপনাদের ক্ষেত্রে জমি নয়, এটা তো মানছেন? হ্যাঁ, এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো না? না, অবৈধই আছে, কিন্তু অনেকেরই তো আছে, অনেকের আছে ওখানে। লিজ বা পাট্টা আপনাকে দিয়েছে কি দেয়নি? পাট্টা তো ছিল, পাট্টা তো অ্যানাল হয়ে গেছে, এখন আর নেই না, এখন তো লিজের প্রসিডিং চলছে না। তবে জমিটা কার নামে রেকর্ডেড আছে এখন পর্যন্ত? গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের নামে আছে, সেটাই বলছি। তার মানে তো আপাতত পুরো রেস্টুরেন্টটা তো বেআইনি। ভূমি দপ্তর জানে ওদের কাছে কি পেপার, আমি সব দিয়েছি। আরে সব দিয়েছেন বুঝলাম, কিন্তু গভর্নমেন্ট কি আপনাকে দিয়ে দিয়েছে? দেয়নি তো, চলছে। তাহলে আপনি আগেই কনস্ট্রাকশন করে এত বছর ধরে হোটেলটা চালাচ্ছেন কেমন করে? বেআইনি ভাবেই তো, তাই না? সেই দেখেন কি বলবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, দেখো, এটা ছোট্ট কোনো কুড়ে ঘর নয়, বিরাট বিরাট একের পর এক রিসর্ট গড়ে উঠেছে। আচ্ছা, রিসর্ট গড়ে উঠলো, প্রশাসন নয় কিছুই জানতে পারলো না। রিসর্ট চালু হয়ে গেল কয়েকটা, সেটাও প্রশাসন জানতে পারলো না। কিন্তু এখন যখন মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নিতে হবে, এখন ব্যবস্থাটা কি নিচ্ছে? মানে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কি ওই নাম ধাম দেখে আমরা ওরা? প্রসেনজিতের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। মঞ্জিরা, ছবিগুলো একবার দেখো, এটা কোনো কুড়ে ঘর নয়, একের পর এক বিরাট বিরাট রিসর্ট গড়ে উঠছে। রিসর্ট গড়ে উঠছে, লোকাল প্রশাসনের কাছে কোনো খবর নেই, ধরে নিলাম খবর নেই, তারা এই দাবি করতেই পারেন। রিসর্ট গড়ে উঠলো, রিসর্ট চালু হয়ে গেল কয়েকটা, এবার তো মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা নিতে। এবার কি ব্যবস্থা নিচ্ছে, নাকি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা ওরা? এলাকায় কার্যত 14 রিসর্ট এবং জমি দখল করে একাধিক রিসর্ট, কোথাও অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হচ্ছে বেসরকারি জমিতে বা সরকারি জমিতে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং এই 14 রিসর্টের অধিকাংশ ক্ষেত্রেই শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠদের নাম জড়িয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী বলার পর একটি জমিকে পুনরুদ্ধার করা হলো, বাকি জমিগুলোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছেন তখন এখানে কিন্তু অভিযান চোখে পড়ছে না। রঞ্জন শীল শর্মা বলছেন তিনি ছাড়াও আরেক কাউন্সিলর দুলাল দত্তর কাছে জমি রয়েছে, দুলাল দত্ত বলছেন তার কাছে জমি নেই। আরেক নেতা তিনি এখানে অ্যামিউজমেন্ট পার্ক বানাচ্ছেন, তিনি বলছেন এই এলাকায় প্রয়াত কাউন্সিলর কৃষ্ণপাল তার রিসর্ট রয়েছে। সেই কৃষ্ণপালের যে রিসর্ট তারা যারা চালান তারা বলছেন অন্য আরেক শাসক নেতার নাম। এইভাবে কিন্তু ব্যাঙের ছাতার মতো একাধিক রিসর্ট এই এলাকায় গড়ে উঠেছে
যেগুলো কিনা অন্য কারো পাট্টা নেওয়া জমি, সেই জমির দখল সত্ত্ব কিনে নিয়ে বানানো। কিন্তু পাট্টার নিয়ম কিন্তু বলছে যাকে পাট্টা দেওয়া হয় তার বদলে যদি অন্য কারো কাছে জমি ট্রান্সফার হয়, সেই পাট্টা কিন্তু আর তার থাকে না, জমি আবার খাস হয়ে যায়, সরকারের কাছে ফিরে যায়। মজার বিষয় হলো এই ধরনের যে বিনিয়োগ, বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে এখানে নানা রিসর্ট তৈরি করে কার্যত নানা কার্যক্রম ঘটানো হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সেখানে ট্রেড লাইসেন্স দিচ্ছে, স্থানীয় পঞ্চায়েত সেখানে বিল্ডিং প্ল্যান পাস করছে, কোথাও ইলেকট্রিকের লাইন ঢুকে যাচ্ছে, কার্যত গজল ডোবায় হরির লুট চলছে। বেশ নজর থাকবে যে আগামীতে কোন ব্যবস্থা নেওয়া হয়। আবারও বলছি, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কি তাহলে ঝাড়াই বাছাই করে আমরা নজর আমাদেরও থাকবে। কি বলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, কি বলেছেন শিলিগুড়ির বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো ব্যাক টু ব্যাক। একেবারে হরিলুট ছাড়া কি বলবো, এটা দেখারও কেউ নাই। সরকারের উচিত ছিল এই জমির নিয়ন্ত্রণ করার জন্য, এই জমির ব্যবহারের নিয়ন্ত্রণ। এরা সবাই হচ্ছে এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাহলে কী হবে? এদের মদতে তো, এদের পরিচ্ছন্ন কেন, এদের একেবারেই মদতে এবং তাদের আশীর্বাদে এগুলো ঘটনাগুলো ঘটছে। তো সরকার বা পুলিশই বা কী করবে? এ তো লোক দেখানো এখন যা করছে। মুখ্যমন্ত্রী বলছেন একটু করছেন, আবার কয়েকদিন পরে সেটা বন্ধ হয়ে যাবে। এমন ভাব যেন মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে বা তৃণমূল নেত্রীর নির্দেশে। এখন ঘটনাচক্রে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একসময় সততার প্রতীক লিখতেন, এখন তিনি লেখেন না। তো কেন লেখেন না? লেখেন না এই কারণে তিনি জানেন যে সততা বলে তৃণমূলের সাথে কোনো শব্দ জোড়ার মতন অবস্থায় নেই।